আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমরা দেশি মুরগি রান্না করবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলি দিয়ে এগুলি ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি এখানে মরিচের গুঁড়ি দিয়েছি, হলুদি গুঁড়ি দিয়েছি। ঠিক আছে, পরিমাণ মতো, আপনারাও এখানে পরিমাণ মতো নেবেন। ঠিক আছে, আমি এখানে দুইটা দেশি মুরগি রান্না করতেছি, তার পরিমাণ মতো আমি দিচ্ছি। তারপর আমি এখানে আদা বাটা দিয়েছি, তারপরে রসুন বাটা দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে আলাদাভাবে গরম মশলাটা বেটে নিয়েছি। এটা আমি ভুলে স্কিপ হয়ে গেছে আমার। তারপরে আমি মরিচ বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি অল্প, তারপরে জিরা বাটা দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন। মিক্স করার পরে এখানে আমি এলাচি, দারচিনি দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে এখানে আমি আবার লবণ দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবেন। সবগুলো একসাথে মিক্স করবেন, আমারটা মিক্স করা একটু লেট হয়ে গেছে। তারপরে এখানে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে আবার তেজপাতা দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবেন, আর একটু কষিয়ে নেবেন। যখন তেলটা হালকা হালকা ছেড়ে দেবে তখন মাংসগুলি দিয়ে দিবেন। মাংসগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন যাতে সবগুলির গায়ে মশলাটা ঢুকে। ঠিক আছে, মাংস ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে ভালো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 6-7 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়বেন। নেড়ে আবার কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এভাবেই কিছুক্ষণ পর পর এটাকে নাড়বেন সিদ্ধ হওয়া পর্যন্ত। ঠিক আছে, আমি আবার অন্য একটি চুলাতে তেল দিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। আমি এখানে পেঁপেও দিয়েছি, তারপর আমি এখানে হলুদের গুঁড়ি দিয়েছি, মরিচের গুঁড়ি দিয়েছি, তারপর আমি লবণ দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেবেন যাতে এটা লাল লাল হয়। এটা যখন ভাজা হয়ে যাবে তখন তো আপনারা বুঝবেন। যখন এটা লাল লাল হয়ে যাবে তখন মাংসের উপরে দিয়ে দেবেন। যখন মাংসটা আধা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা উঠিয়েছি, দেখেন আমার এটার তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, দেখেন আমারটা আধা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুগুলি দিয়ে দিব। আলুগুলি দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নাড়বো। নাড়ার পরে এখানে আমি গরম পানি ইউজ করবো। আপনারাও গরম পানি ইউজ করবেন। গরম পানিটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, কারণ এটা দেশি মুরগি তো সিদ্ধতে একটু লেট হয়। দিয়ে আপনি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি এটাকে ঢাকনা উঠিয়ে এখানে আবার কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আবার একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই ঢাকনা উঠানোর পরে দেখেন এই যে আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।